কৃষি আমাদের বেঁচে থাকার প্রধান নিয়ামক। সভ্যতার শুভ সূচনা হয় কৃষির হাত ধরেই। লাঙলের ফলায় কর্ষণ, বীজ বপন, সুষম মাত্রায় সার প্রয়োগ, নিবিড় পরিচর্যা, অবশেষে কাঙ্ক্ষিত ফলন। এই কর্মযজ্ঞের প্রধান নায়ক একজন কৃষক। তবে বীজ থেকে চারা, চারা থেকে গাছ, গাছ থেকে ফসল, গাছের এই ক্রমবিবর্তনের জীবনচক্র প্রথম খেয়াল করেছিলেন কোনো এক আদিম নারী। নারীর হাত ধরে কৃষি আসে আমাদের জন্য আশীর্বাদ হয়ে। আর এ তথ্যটি অতি দ্রুত প্রচার হয়ে যায় পশুচারণ সমাজে। আর এভাবেই কৃষি যুগের শুভ সূচনা। তথ্যের আদান প্রদান জীবনকে সহজ করেছে, এগিয়ে নিয়েছে। তথ্য ও প্রযুক্তি একটি দেশকে দিতে পারে সমৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা। কৃষি তথ্য সার্ভিস কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি সেবামূলক প্রতিষ্ঠান। কৃষি বিজ্ঞানী, সম্প্রসারণবিদ সহ দেশি বিদেশি উৎস থেকে প্রাপ্ত কৃষির আধুনিক লাকসই প্রযুক্তি, নতুন উদ্ভাবন কৃষকের দোর গোড়ায় পৌঁছে দেয় এই প্রতিষ্ঠানের প্রধান কাজ। 1961 সনের আগস্ট মাসে এর জন্ম। তখন এটি কৃষি তথ্য সংস্থা নামে পরিচিত ছিল। 1985 সালে কৃষি তথ্য সার্ভিস হিসেবে এটি আত্মপ্রকাশ করে। ঢাকা মহানগরীর খামার বাড়িতে রয়েছে এর সদর দপ্তর। এছাড়া সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খুলনা, রাজশাহী, রংপুর, পাবনা ও ময়মনসিংহে রয়েছে এর 9টি আঞ্চলিক দপ্তর। 1986 সনে এ দপ্তরটি দুভাগে ভাগ করে 1/3 জনবল ও যন্ত্রপাতি সহ এর মৎস্য ও পশুপালন সেলটি পৃথক করে বর্তমান প্রাণী সম্পদ মন্ত্রণালয় হস্তান্তর করা হয়। ফলশ্রুতিতে সারা দেশে তথ্য ও প্রযুক্তি সেবা সম্প্রসারণের কাজ দারুণভাবে ব্যাহত হয়। পরবর্তীতে সরকার জিওবির অর্থায়নে 2টি প্রকল্প কার্যক্রম পরিচালনা করে এর দৈন্যদশা কিছুটা লাঘব করেছেন। আধুনিক কৃষি তথ্য ও প্রযুক্তি কৃষকের বোধগম্য করে সহজ সরল ভাষায় কৃষকের নিকট পৌঁছে দেয় কৃষি তথ্য সার্ভিসের প্রধান কাজ। 3টি উপায়ে এ কার্যক্রম পরিচালিত হয়। প্রথমত, প্রিন্ট মিডিয়ার সাহায্যে নিজস্ব ছাপাখানায় কৃষি তথ্য ও প্রযুক্তি ভিত্তিক প্রকাশনা তৈরি ও বিতরণ। দ্বিতীয়ত, ইলেকট্রনিক মিডিয়ার সাহায্যে বিভিন্ন আঙ্গিকে অনুরূপ তথ্যের সচিত্র সম্প্রচার। তৃতীয়ত, তথ্য প্রযুক্তির মাধ্যমে তথ্যের আদান প্রদান। কৃষকের হাতে ল্যাপটপটা মানিয়েছে বেশ, দিন বদলের যাত্রা শুরু, বদলে যাচ্ছে দেশ। এ স্লোগানে এগিয়ে যাওয়া কৃষি তথ্য সার্ভিসের সাংগঠনিক কাঠামোর দিকে তাকালে দেখা যায় এর শীর্ষে আছেন একজন পরিচালক, যার নেতৃত্বে এ দপ্তরের সকল কর্মকাণ্ড পরিচালিত হয়। কৃষি তথ্য সার্ভিস কৃষি মন্ত্রণালয়ের আইসিটি ভিত্তিক কর্মকাণ্ডের ফোকাল পয়েন্ট এবং কৃষি তথ্য সার্ভিস মূলত 3টি ধারায় কাজ করে থাকে। একটি প্রিন্ট মিডিয়া, একটি ইলেকট্রনিক মিডিয়া, একটি আইসিটি মিডিয়া। তাঁকে সহায়তা করার জন্য আছেন একজন প্রধান তথ্য অফিসার। প্রধান তথ্য অফিসারের নিয়ন্ত্রণাধীন রয়েছেন তথ্য অফিসার কৃষি, তথ্য অফিসার উদ্ভিদ সংরক্ষণ, সহকারী তথ্য অফিসার শস্য উৎপাদন। তথ্য অফিসারগণ কৃষির আধুনিক তথ্য সংগ্রহ, গবেষণা সঞ্চালন করে থাকেন। কৃষিজীবী, কৃষক, মাঠকর্মী, কৃষিভিত্তিক শিল্পোদ্যোক্তা অথবা কৃষি নিয়ে ভাবেন এমন সাধারণ যে কেউ এ দপ্তর থেকে তথ্য সেবা পেতে পারেন। ফসলের রোগ, পোকার আক্রমণ এবং ফসল চাষের যে কোনো পরামর্শ তথ্য অফিসারগণ দিয়ে থাকেন। প্রধান তথ্য অফিসারের পরপরই রয়েছেন উপপরিচালক গণযোগাযোগ ও উপপ্রধান তথ্য অফিসার, যাঁদের তত্ত্বাবধানে এই দপ্তরের প্রশাসন এবং হিসাব কার্যক্রম পরিচালিত হয়। কৃষি তথ্য সার্ভিসের নিয়মিত প্রকাশনা মাসিক কৃষি কথা, সম্প্রসারণ বার্তা এবং কৃষি ডায়েরি। কৃষি কথা সহ অন্যান্য প্রকাশনা সামগ্রী সম্পাদনের জন্য রয়েছে সম্পাদনা শাখা। নিয়মিত প্রকাশনার পাশাপাশি সময়োপযোগী কৃষি তথ্য ও প্রযুক্তিভিত্তিক লিফলেট, ফোল্ডার, পোস্টার, বুকলেট, স্টিকার এবং কৃষি বিষয়ক বিভিন্ন পুস্তক পুস্তিকা এখান থেকে প্রকাশ হয়ে থাকে। কৃষি কথা
কৃষি বিষয়ক একটি প্রাচীনতম ও জনপ্রিয় মাসিক ম্যাগাজিন। কৃষক, মাঠকর্মী, কৃষিজীবী, কৃষি বিজ্ঞানী সহ সমাজের সর্বস্তরের পাঠকের কথা বিবেচনায় রেখে এটি ছাপা হয়। 1920 সালে বঙ্গীয় কৃষি বিভাগ থেকে কৃষি সমাচার শিরোনামে এটি ত্রৈমাসিক সাময়িকী হিসেবে প্রকাশিত হতো। 1939 সালে এটি কৃষি কথা শিরোনামে দ্বিমাসিক ভিত্তিতে প্রকাশিত হতো। এখন এটি কৃষি তথ্য সার্ভিস থেকে মাসিক ম্যাগাজিন রূপে নিয়মিতভাবে প্রতি বাংলা মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হয়। মাঠ কৃষি, উদ্যান কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ, বন, পুষ্টি, পরিবেশ, প্রক্রিয়াজাতকরণ, বিপণন, সংরক্ষণ সব দিক বিবেচনা করে পাঠকের চাহিদার মতো প্রকাশ করা হয়। সেজন্য কৃষি তথ্য সার্ভিস গর্বের সাথে বলে, চাষের কথা চাষির কথা, পাবেন পড়লে কৃষি কথা। সম্পাদনা শাখার কাজ শেষ হলে শুরু হয় ছাপাখানার কাজ। প্রেস ম্যানেজারের তত্ত্বাবধানে কৃষি তথ্য সার্ভিসের নিজস্ব প্রেসে সুদক্ষ কর্মীদের সহায়তায় ছাপা হয় কৃষি কথা সহ কৃষি তথ্য ও প্রযুক্তি ভিত্তিক অন্যান্য প্রকাশনা। কৃষি তথ্য সার্ভিসের রয়েছে মাসিক নিউজ বুলেটিন, সম্প্রসারণ বার্তা। প্রতি মাসে বিভাগীয় নিউজ বুলেটিন আকারে 4 রঙে প্রকাশ ও বিতরণ করা হয়। এটি সম্প্রসারণ বার্তা সারা দেশে কৃষি সংশ্লিষ্ট অফিসে বিনামূল্যে বিতরণ হয়ে থাকে। ছাপা, ফোল্ডিং, স্টিচিং, বাইন্ডিং, কাটিং, এরপর প্রকাশনা সামগ্রী চলে যায় প্রশিক্ষণ ও প্রয়োগ শাখায়। সরকার নামমাত্র মূল্যে কৃষি কথা এবং বিনামূল্যে অন্যান্য প্রকাশনা সামগ্রী কৃষিজীবী ও সাধারণ মানুষের হাতে তুলে দেন। এই তুলে দেওয়ার কাজটি করে থাকে প্রশিক্ষণ ও প্রয়োগ শাখা। প্রশিক্ষণ ও প্রয়োগ অফিসারের তত্ত্বাবধানে কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক কর্মকর্তার মাধ্যমে অথবা সরাসরি ডাকযোগে গ্রাহকদের কাছে পাঠানো হয় এসব প্রকাশনা সামগ্রী। বর্তমানে অর্থাৎ 2010 সালে কৃষি কথার নিয়মিত গ্রাহক রয়েছেন প্রায় 50,000-এরও বেশি। অধিকাংশ গ্রাহক ডাকযোগে তার অতি প্রয়োজনীয় কৃষি কথাটি হাতের নাগালে পেয়ে থাকেন। প্রশিক্ষণ ও প্রয়োগ শাখার আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হল দাপ্তরিক, উন্নয়ন ভিত্তিক এবং সম্প্রসারণ সহায়ক বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা। প্রশিক্ষণ সম্প্রসারণ কাজে আধুনিকতম যোগ্যতা অর্জনে সহায়ক। কৃষির আধুনিক কলাকৌশল, নতুন উদ্ভাবন ও এর প্রয়োগ কৌশল মাঠ পর্যায়ে সম্প্রসারণের লক্ষ্যে কৃষক, মাঠকর্মী, সম্প্রসারণবিদগণের জন্য প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে কৃষক, মাঠকর্মী, সম্প্রসারণবিদ ও বিজ্ঞানীদের মাঝে সেতুবন্ধন রচিত হয়। কৃষিতে উন্নয়ন যোগাযোগ, প্রযুক্তি হস্তান্তর কৌশল, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ই-গভর্নেন্স, ই-কৃষি, কম্পিউটার অ্যাপ্লিকেশন সহ অন্য আবশ্যকীয় শিরোনামে 1 থেকে 5 দিন ব্যাপী প্রশিক্ষণ বাস্তবায়ন করা হচ্ছে। এতে সরকারি বেসরকারি সংস্থা থেকে প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। কৃষি তথ্য সার্ভিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা গণযোগাযোগ শাখা। বর্তমান ইলেকট্রনিক মিডিয়ার যুগে এ শাখার কর্মকাণ্ড ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এর রয়েছে 2টি উপশাখা। প্রথমত বেতার ও টেলিভিশন শাখা, দ্বিতীয়ত চলচ্চিত্র ও প্রদর্শন শাখা। বেতার ও টেলিভিশন অনুষ্ঠান ধারণ প্রধানত ত্রৈমাসিক প্রান্তিক সভার শিডিউলের ভিত্তিতে করা হয়ে থাকে। এর সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন বেতার কৃষি অফিসার। কৃষি, মৎস্য, বন, প্রাণী সম্পদ, পল্লী উন্নয়ন ও সমবায় সহ বিভিন্ন বিষয়ের ওপর সংশ্লিষ্ট দপ্তর থেকে অনুষ্ঠান ধারণ ও কথক নির্বাচনের জন্য প্রস্তাবনা আহ্বান করা হয়। প্রাপ্ত প্রস্তাবনার বিষয়গুলো উপপরিচালক গণযোগাযোগের নির্দেশে বেতার কৃষি অফিসার যাচাই বাছাই করে ত্রৈমাসিক প্রান্তিক সভায় উপস্থাপন করে থাকেন। কৃষি তথ্য সার্ভিস, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ত্রৈমাসিক প্রান্তিক সভা। প্রান্তিক সভার সিদ্ধান্তের ভিত্তিতে বেতার ও টেলিভিশনে সম্প্রচারের জন্য সময়োপযোগী বিষয় নির্ধারণ এবং অনুষ্ঠান ধারণ ও সম্প্রচার শিডিউল প্রণয়ন করা হয়। মাটি ও মানুষ, কৃষির অনুষ্ঠান, কৃষকের অনুষ্ঠান। বিটিভির এই জনপ্রিয় অনুষ্ঠানটি 1978 সন থেকে নিয়মিত সম্প্রচার হয়ে আসছে।
এ দপ্তরের সার্বিক তত্ত্বাবধান ও সহায়তায় মাটি ও মানুষ অনুষ্ঠান ধারণ এবং সপ্তাহে 5 দিন সম্প্রচার করা হয়। এছাড়া জাতীয় ও বিভাগীয় প্রয়োজনে বিষয়ভিত্তিক টক শো, সাক্ষাৎকার, ডকুড্রামা, সময়োপযোগী টিভি ফিলার, টেলঅপ এবং বিজ্ঞপ্তি সম্প্রচার করা হয়। বেতার এবং টেলিভিশন অনুষ্ঠান ধারণ ও সম্প্রচার বিষয়ে সরকারের কৃষি মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে 2009 সালে। চুক্তি অনুযায়ী কৃষি বিষয়ক অনুষ্ঠান ধারণে বাংলাদেশ বেতার ও টেলিভিশনকে কৃষি তথ্য ও উপাত্ত সরবরাহ এবং কারিগরি সহায়তা দেবে কৃষি তথ্য সার্ভিস। অপরদিকে বাংলাদেশ টেলিভিশন জাতীয় স্বার্থে সবসময় নিয়মিতভাবে কৃষি উন্নয়নমূলক অনুষ্ঠান, মাটি ও মানুষ সহ কৃষি তথ্য ও প্রযুক্তি ভিত্তিক টিভি ফিলার ও নাটক সম্প্রচার করবে এবং কৃষির কারিগরি বিষয় নির্ভুল সম্প্রচারের সুবিধার্থে এ ধরনের অনুষ্ঠান সম্প্রচারের আগে কৃষি তথ্য সার্ভিসের অনুমোদন নেয়ার বিষয়টিও সমঝোতা চুক্তিতে নিশ্চিত করা হয়। বর্তমানে কৃষি তথ্য সার্ভিস নিজস্ব জনবল ও কারিগরি সহায়তায় বিভিন্ন আঙ্গিকে নির্মাণ করে যাচ্ছে কৃষি বিষয়ক অনুষ্ঠান। গ্রাম বাংলার অধিকাংশ মানুষ ঘরে বসে অথবা ফসলের মাঠে কাজ করার সময় বেতারে কৃষি বিষয়ক অনুষ্ঠান শুনে থাকেন। বাংলাদেশ বেতার রংপুর শুরু হচ্ছে কৃষিজীবীদের জন্য অনুষ্ঠান খেতে খামারে। পরিচালনা করছেন ইফতেখারুল আলম রাজ। আরে নানি ফুলমতি, আরে আজ তুমি সর্বনাশের হাত থেকে বাঁচি গেছে। কি হয়েছে তা? আর কন্যা সে কথা, ওই যে সাগাই আসছে খাওয়া পোয়া নিয়ে, ও মা ওমারা সবাই। শ্রোতাদের চাহিদার ভিত্তিতে কৃষি তথ্য সার্ভিসের সহায়তায় বাংলাদেশ বেতার ঢাকা সহ 7টি আঞ্চলিক কেন্দ্র যথাক্রমে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, রাঙামাটি, ঠাকুরগাঁ, বরিশাল ও কক্সবাজার কেন্দ্র থেকে নিজস্ব আঙ্গিকে আঞ্চলিক ঢঙে অনুষ্ঠান সম্প্রচার হয়ে থাকে। আঞ্চলিক অনুষ্ঠান নির্মাণ এবং শিডিউল প্রণয়নে সহায়তা করেন কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক বেতার কৃষি অফিসারগণ। বর্তমানে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAOর সহায়তায় উপকূলীয় অঞ্চলে একটি কমিউনিটি রেডিও স্টেশন স্থাপন করা হয়েছে। স্থানভিত্তিক রেডিও স্টেশন স্থাপন ও নিয়মিত সম্প্রচার আধুনিক কৃষি তথ্য প্রবাহে নতুন মাত্রা যোগ করবে। কৃষি তথ্য সার্ভিসের রয়েছে উচ্চমানের ইলেকট্রনিক মিডিয়া কার্যক্রম। সময়ের সাথে তাল মিলিয়ে ইনডোর শুটিং কাজের জন্য তৈরি করা হয়েছে টেলিভিশন স্টুডিও, অনলাইন এডিটিং প্যানেল। রয়েছে চিত্র ধারণে অভিজ্ঞ কলাকুশলী। পাশাপাশি ধারণকৃত চিত্র সম্পাদনার জন্য রয়েছে কার্যকর একটি লিনিয়ার ও 3টি নন লিনিয়ার এডিটিং প্যানেল। ইলেকট্রনিক মিডিয়া কার্যক্রমে গণযোগাযোগ শাখা চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শন করে থাকে। চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শন শাখার সার্বিক দায়িত্বে রয়েছেন ফিল্ম প্রোডাকশন অফিসার। কৃষি তথ্য ও প্রযুক্তি ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র, নাটক, ধারাবাহিক নাটক ও টিভি ফিলার নির্মাণ তার প্রধান দাপ্তরিক দায়িত্ব। তথ্য, বিনোদন ও শিক্ষা এই 3টি বিষয়কে মাথায় রেখে নির্মিত হয় কৃষি তথ্য ও প্রযুক্তি ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র, নাটক এবং টিভি ফিলার। কৃষি তথ্য সার্ভিসের নিজস্ব স্ক্রিপ্ট রাইটার প্রাথমিকভাবে পাণ্ডুলিপি তৈরি করে থাকেন। পাণ্ডুলিপির কারিগরি, বিনোদন ও নাটকীয় বিষয় বিবেচনা করে বিশেষজ্ঞদের পরামর্শক্রমে একটি সংশোধন ও সংযোজন করা হয়। ফিল্ম প্রোডাকশন অফিসারকে মূল পাণ্ডুলিপির শুটিং স্ক্রিপ্ট রচনা করতে হয়। কখনো কখনো তিনি মূল পাণ্ডুলিপি এবং শুটিং স্ক্রিপ্ট উভয়ই রচনা করে থাকেন। পাণ্ডুলিপি রচনার পর চলে শিল্পী নির্বাচন, রিহার্সেল, সবশেষে শুটিং। কৃষি তথ্য সার্ভিসের নিজস্ব শুটিং ইউনিটের সহায়তায় শুটিং কাজ সম্পন্ন হয়। প্রাকৃতিক দুর্যোগের সময়ও কৃষি তথ্য সার্ভিস তার নিজস্ব ইউনিটের সাহায্যে কৃষক ভাইদের করণীয় বিষয় অবহিত করার জন্য তাৎক্ষণিকভাবে টিভি ফিলার নির্মাণ করে থাকে। এগুলো নিজস্ব এডিটিং প্যানেলে এডিট করে নির্মাণ করা হয়। আবার কৃষি তথ্য সার্ভিসের বিভিন্ন প্রকল্পের অর্থায়নেও বিষয়ভিত্তিক প্রামাণ্যচিত্র, ডকুড্রামা, টিভি ফিলার নির্মিত হয় খোলা দরপত্রের মাধ্যমে। এসব নির্মাণ কাজে দেশের জনপ্রিয় শিল্পী, কলাকুশলী ও অভিজ্ঞ নির্মাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে থাকেন। নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র, নাটক, টিভি ফিলার প্রথমে বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য টিভি চ্যানেলে
জনস্বার্থে সম্প্রচার হয়ে থাকে। টেলিভিশনে সম্প্রচারের পাশাপাশি কৃষি তথ্য সার্ভিস মাঠ পর্যায়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে সেগুলোর প্রদর্শনের ব্যবস্থা করে থাকে। কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক কার্যালয়ের প্রায় প্রতিটিতেই রয়েছে মাঠ পর্যায়ে চলচ্চিত্র প্রদর্শনের সুবিধা। ভ্রাম্যমাণ চলচ্চিত্র ইউনিট নিজস্ব যানবাহনে করে চলে যায় দূর দূরান্তে কৃষক ও কৃষিজীবীদের একেবারে কাছে। আধুনিক মাল্টিমিডিয়ার সাহায্যে বড় বড় পর্দায় দেখানো হয় প্রামাণ্য চলচ্চিত্র, টিভি ফিলার আর নাটক। আঞ্চলিক বেতার কৃষি অফিসার ও সহকারী আঞ্চলিক তথ্য অফিসারগণের সার্বিক তত্ত্বাবধানে মাঠ পর্যায়ে সারা বছর ধরেই চলে কৃষি কথার গ্রাহক সংগ্রহ, কৃষি তথ্য ও পরামর্শ প্রদান, নিয়মিতভাবে বেতার অনুষ্ঠান নির্মাণে সহায়তা এবং চলচ্চিত্র প্রদর্শনের কাজ। প্রতিদিন জাতীয় দৈনিকে প্রকাশিত কৃষি সমস্যা, সম্ভাবনা ও প্রতিবেদন পেপার ক্লিপিং করে কৃষি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়। কৃষি তথ্য সার্ভিসের লক্ষ্য হচ্ছে আগামী 2021 সালের মধ্যে দেশের 87,362টি গ্রামে 87,362টি এআইসিসি স্থাপন করে সরকারের ভিশন 2021কে সফলভাবে বাস্তবায়ন করার মাধ্যমে কৃষিক্ষেত্রে ডিজিটাল পদ্ধতির চূড়ান্ত বাস্তবায়ন ঘটানো। মোবাইল ভিত্তিক তথ্য সেবা এখন অনেক সহজ। কৃষি তথ্য সার্ভিস A2I প্রকল্পের মধ্যস্থতায় দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর বাংলালিংকের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। কৃষি তথ্য সার্ভিস থেকে ডেস্কটপ ভিত্তিক সার সুপারিশ বিষয়ক সফটওয়্যারের মাধ্যমে সার প্রয়োগ বিষয়ে তথ্য সেবা প্রদান একটি প্রশংসিত উদ্যোগ। বাংলাদেশের প্রতিটি এলাকার কৃষক ভাইরা খুব সহজেই তার জমিতে কোন ফসলের জন্য কী পরিমাণ সার প্রয়োগ করতে হবে তা এই সফটওয়্যারের মাধ্যমে জেনে নিতে পারবেন। কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রে এই সফটওয়্যারটি বহুল ব্যবহৃত হয়ে আসছে। কৃষি তথ্য সার্ভিস অনলাইন ভিত্তিক একটি কৃষক টিভি চ্যানেলের যাত্রা শুরু করতে যাচ্ছে। এখানে 24 ঘন্টা কৃষি বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানমালা সম্প্রচারিত হতে থাকবে। প্রয়োজন মতো যে কেউ তা উপভোগ করতে পারবেন বা ডাউনলোড করে পরবর্তী সময়ে তা দেখতেও পারবেন। বর্তমানে মোবাইল বা মুঠোফোনের জোয়ার সৃষ্টি হয়েছে। ছোট্ট এই যন্ত্রটি তথ্য প্রযুক্তি বিপ্লবের অন্যতম নিয়ামক। কৃষি তথ্য সার্ভিস আগামীতে একটি কল সেন্টার স্থাপন করে সরাসরি 24 ঘন্টা কৃষি বিষয়ক সমস্যার সমাধান প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। কমিউনিটি রেডিও হলো আমাদের রেডিও, আমাদের কথা বলে। এরই মধ্যে সরকার বেশ কটি কমিউনিটি রেডিওর স্থাপনের অনুমোদন দিয়েছে। সরকারি কমিউনিটি রেডিও স্থাপনের দায়িত্ব পেয়েছেন কৃষি তথ্য সার্ভিস। কৃষি তথ্য সার্ভিস তার দক্ষ জনবল দিয়ে স্থাপন করছে কমিউনিটি রেডিও। আশা করা যায় এই ব্যবস্থাপনায় এটি দেশের অন্যতম কমিউনিটি রেডিওর মর্যাদা পাবে। কৃষকের তথ্য চাহিদা পূরণে যথাযথ সেবা নিশ্চিত করার লক্ষ্যে গঠন করা হয়েছে এআইসিসি বা কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র। দেশি বিদেশি সহায়তায় স্বল্পশিক্ষিত কৃষকদের কম্পিউটার ও ইন্টারনেট কার্যক্রমের উপর প্রশিক্ষণ দিয়ে সারা দেশে 20টি কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র স্থাপন করেছে কৃষি তথ্য সার্ভিস। প্রশিক্ষিত কৃষকগণ নিজ এলাকায় বসেই পেয়ে যান আধুনিক কৃষি তথ্য। আবার তার মাধ্যমে অন্যান্য কৃষকগণও তথ্য ও বিনোদন সেবা পেয়ে থাকেন যথাসময়ে। এই কার্যক্রমের সফলতা তথ্য সেবায় নতুন দিগন্তের সূচনা করেছে। আগামী 5 বছরে আরও অধিক সংখ্যক কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। সরকার প্রণীত ও প্রতিষ্ঠিত একমাত্র ওয়েবসাইট www.ais.gov.bd সবার বোধগম্য করে নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। কৃষি তথ্য সার্ভিস আধুনিক কৃষির সহায়ক শক্তি। কৃষক, কৃষিকর্মী, সম্প্রসারণবিদ, কৃষি বিজ্ঞানী এবং সাধারণ মানুষের মাঝে প্রতিনিয়ত সেতুবন্ধন রচনা করে চলেছে। পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের কারণে আবহাওয়াগত পরিবর্তন হচ্ছে। এর ফলে প্রাকৃতিক দুর্যোগ, খরা, বন্যা, ঘূর্ণিঝড় এসবের কবলে পড়ছে দেশ। ফলশ্রুতিতে মারাত্মক ফসলহানি হচ্ছে। কৃষি তথ্য সার্ভিস এসব তথ্য জনগণের মাঝে দ্রুত সম্প্রচার করছে। কৃষি বিজ্ঞান মানব সভ্যতার প্রথম সোপান।
যুগের পরিবর্তনে এর প্রযুক্তি পরিবর্তিত হয়, উদ্ভাবিত হয় নতুন নতুন কলাকৌশলের। কৃষির নব উদ্ভাবন আধুনিক প্রযুক্তি ও কৌশলে আনে নতুন শক্তি। কৃষি তথ্য সার্ভিস প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাহায্যে পৌঁছে দেয় কৃষক, কৃষিজীবী ও সাধারণ মানুষের কাছে আধুনিক সব কৃষি তথ্য। তথ্য সেবায় সমৃদ্ধ হন কৃষক, কৃষিজীবী, সম্প্রসারণ কর্মী, কৃষি বণিক, কৃষি শিল্পোদ্যোক্তা। সবাই হয়ে ওঠেন আরও আধুনিক। দেশের উৎপাদন বাড়ে, বাংলাদেশ এগিয়ে চলে সমৃদ্ধির পথে।